স্যার ভিতরে তো স্যার আমাদের ওই জায়গা থেকে বসে আমরা এখান থেকে রাস্তার যান চলাচল শুরু আমরা তাহলে গেটের দিকে আপনার রাস্তা ছেড়ে আমরা রাস্তা ছেড়ে যে কোনো মাঠে আমরা রাস্তা চলি আমরা যেভাবে সংযুক্তভাবে গেটের দিকে সামনে যে জায়গাটা আপনাদের তত্ত্বাবধানে এবার জড়ো রাস্তা ছেড়ে দেবো অনলি গেটের কাছে আমরা স্যার গেটের সামনে জায়গাটা স্যার যান চলাচল করেন আমরা এখানে বসে স্যার কথা বলে হবে না আমরা আমাদের জায়গা থেকে সর্বদা আপনি তো দেখছেন আমরা বিশেষ প্রথম দিন থেকে এখানে জাস্ট শৃঙ্খলা দায়িত্ব পালন করছি যদি কাইন্ডলি বলেন কেন এক রাস্তা ছাড়ো মানে বক্তব্যটাই বলছি ওদিকে যোগাযোগ করুন তাকে আগে রাস্তা ক্লিয়ার কাইন্ডলি স্যার আপনাদের যদি যোগাযোগ করে দিচ্ছি আগে রাস্তা ক্লিয়ার করতে রাস্তা ক্লিয়ার করতে আমরা রাস্তা স্যার এক লেন এখন স্যার এক লেন রাস্তা পুরো ক্লিয়ার করো তারপরে যান চলাচল সুষ্ঠু হোক আমি কথা বলে স্যার প্লিজ আমরা তাহলে স্যার ঠিক আছে স্যার আমরা স্যার আপনাকে বিশ্বাস করলাম স্যার কেউ যাবে না আমাদের আজকে একটা বলে আমি দিয়ে দিচ্ছি আমাদের কমিটি হচ্ছে আমাদের যে জায়গা মারা গেছে যারা আহত হয়েছে তাদের ছবিগুলো ফোন করা হয়েছে আর্ট করা হয়েছে এইগুলো আমাদের স্যার প্রদর্শন আর আমাদের রাস্তা ক্লিয়ার যান চলাচল শুরু স্বাভাবিক হোক তারপরে আমি ওই পাশে তারা ওই কিন্তু আমরা পুরোপুরি একেবারে মিলিয়ে এই যে এই রাস্তাটা ছেড়ে যাবে রাস্তা জাতীয় যান চলাচলের রাস্তায় জনগণের ভোগান্তি সৃষ্টি এটা করা যাবে না স্যার আমরা স্যার রাস্তা ছেড়ে দিব ভার্সিটির সামনে চত্বর যে রাস্তা আচ্ছা সেটা আগে এটা ক্লিয়ার হোক ওটা আমরা ক্লিয়ার করতে স্যার আমরা বিশ্বাস করলাম আপনাদের আচ্ছা ক্লিয়ার করে দেন পরে যোগাযোগ করতে হবে আমাদের আছে যোগাযোগ ওকে স্যার ওকে স্যার হ্যাঁ ইতিমধ্যে প্রশাসনের কথা কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় ছেড়ে দেওয়ার আশ্বাস রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে রাস্তা তারা ব্যারিকেড দিয়েছেন যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি করতেছেন জনগণের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছেন এটা ফৌজদারি অপরাধ তাদেরকে বলেছি দয়া করে রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে আমি অনুরোধ করছি রাস্তা ছেড়ে দেওয়ার জন্য রাস্তা ছেড়ে দেওয়ার জন্য যাতে জনগণের চলাচলে বিঘ্নতা সৃষ্টি নয় তার জন্য তাদের রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জানছি যেটা যে সাধারণ শিক্ষার্থীর কথা বিবেচনা করেছেন প্রশাসন এবং এই মুহূর্তে আজবার আলী যেমনটা বলেছেন যে শিক্ষার্থীরা যদি রাস্তার যানজট স্বাভাবিক করে দেয় তাহলে তারা রাস্তা ছেড়ে অন্যথায় তারা আন্দোলন করতে পারবে এমনটাই বলছিলেন এখানকার যিনি দায়িত্ব রয়েছেন আজবার আলী শেখ। এই মুহূর্তে আমরা দেখছি সরাসরি তারা কিন্তু ইতিমধ্যে যে শিক্ষার্থীকে সাথী নিয়ে কিন্তু তারা কথাও বলেছেন এবং তাদের এই মুহূর্তের পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা রয়েছি সিলেট স্টার নিউজের পর্দায় যে যেখান থেকে কথা বলছেন আমাদের সাথে থাকবেন একটি শেয়ারে অন্যকে দেখার অবশ্যই সুযোগ করে দেবেন। এই মুহূর্তে রয়েছে সিলেট ভার্সিটি এলাকার তথ্য এখানে সুরমা আবাসিক এলাকায় আমরা দেখছি যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে অপরদিকে প্রশাসন রয়েছে কিন্তু কঠোর অবস্থানে আমরা যদি দেখি অপরদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রয়েছে কঠোর অবস্থানে রাস্তায় এবং কথাও বলেছে প্রশাসন তাদের সাথে যে তাদেরকে রাস্তা ত্যাগ করার জন্য প্রশাসন আহ্বান করেছে যে রাস্তার যে যানজট সৃষ্টি হয়েছে সেই যানজট ছেড়ে দেওয়ার জন্য স্বাভাবিক করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে প্রশাসন। সেই দিকে কিন্তু শিক্ষার্থীরাও কিছু একটা মতামত দিয়েছে এবং তারা বলছে যে মেনে নিয়েছে এবং তারা বলছে যে আমরা রাস্তা পরিত্যাগ করবো তবে সমন্বয়ের সাথে কথা বলে তারা কিন্তু বলছে তারা এখানকার থেকে পরিবর্তন হবে এবং তারা এমনটাই বলছে যে ভার্সিটির যে সামনে রয়েছে সেখানে তাদেরকে অবস্থানের সুযোগ করে দেওয়া যদি হয় তাহলে সেদিকে তারা চলে যাবে এমনটাই তারা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিয়ার সুরমা যে আবাসিক এলাকা সেই সুরমা আবাসিক এলাকা থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি। এই মুহূর্তে পরিস্থিতি যারা যেখান থেকে দেখছেন একটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকা আহ্বান জানাচ্ছি। ওপর দিকে রয়েছে প্রশাসন কঠোর অবস্থান থেকে আমরা দেখাচ্ছি প্রশাসনও কিন্তু তাদের অবস্থান রয়েছে অর্থাৎ দুই দিকে অর্থাৎ একদিকে সাধারণ শিক্ষার্থী অপরদিকে প্রশাসন কিন্তু অবস্থান করছে। মূল অবস্থান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এখানে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজহার আলী শেখ এখানে রয়েছেন। এই মুহূর্তে লাইভ আপনারা যারা দেখছেন সর্বোচ্চ আমাদের সাথে শেয়ার করবেন একটি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেওয়া উদাত্ত হবে জানাচ্ছি। আমরা রয়েছে এই মুহূর্তে ভার্সিটি এলাকাতে বাতি জারে দেখার আমরা শিক্ষার্থীদের সাথে প্রশাসনের কথা হয়েছে তারা দ্বিতীয়জন শিক্ষার্থীর সাথে তারা কথা বলেছেন যে এই যে রাস্তার যানজট ছেড়ে দেওয়ার জন্য আছে সেই মূল পথে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি আসলে তারা সেই ডেটই আসলে পালন করার জন্য পুলিশকে বারবার অনুরোধ করেছে।
সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশের এখানে একটি কৌশল তারা অবলম্বন করেছেন। তারা বারবারই আসলে ছাত্ররা বারবারই বলেছিলেন যে গেটটি আছে সাবির, সেই গেটটিতে আসলে তারা কর্মসূচি পালন করবেন, রাস্তা ছেড়ে দেবেন। সেখানে কিন্তু পুলিশ খুব সহজেই আসলে তারা কিন্তু ছাত্রদের এই প্রশ্নটি তারা এড়িয়ে দিয়েছে। তারা বারবারই বলছে আপনারা রাস্তা ছেড়ে দেন এবং রাস্তা ছেড়ে আপনারা মাঠে চলে যান, অর্থাৎ শিক্ষার্থীদেরকে তাদেরকে মাঠে চলে যাওয়ার জন্য এই মুহূর্তে দেখছি প্রশাসনের কথা কিন্তু তারা রাখছেন, রাস্তা ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটিতে শিক্ষার্থীরা যারা অবস্থান নিয়েছিল সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসনের কথা মেনেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তার যে ব্যারিকেড দিয়েছিল সেই রাস্তা তারা ছেড়ে দিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের কথা মেনে নিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক কী দিকে যাচ্ছে জানি না, হয়তো আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে পরিস্থিতি। আজবাহার আলী শেখ কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীর সাথে কথাও বলেছেন, কথা বলার শেষে কিন্তু তারা যেমনটা জানিয়েছেন যে প্রশাসন তাদেরকে বলেছিলেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, তারা কথাও শুনেছেন এবং তারা প্রস্তাব রেখেছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় যাতে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। প্রশাসন তাদেরকে জানিয়েছে, আমরা সে বিষয়টি একটু চিন্তা করে দেখছি। ইতিমধ্যে তারা কিছুটা ব্যাগ পেলেও এই মুহূর্তে তারা দেখছে আবার অবস্থানে ফিরে যেতে চাচ্ছেন, এমনটা রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়ার পাশেই, যেটা সুরমা আবাসিক এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেশে এবং প্রবাসীরা যারা যেখান থেকে দেখছেন সর্বোচ্চ আপনারা সরে যাবেন এমনটাই আশা করছেন। এবং আমরা দেখছি রাস্তা কিন্তু প্রশাসন ছেড়ে দিচ্ছেন এই মুহূর্তে। অপরদিকে কিন্তু রাস্তার যে ব্যারিকেড দিয়ে রাস্তার মধ্যে প্রশাসনের যে অবস্থান ছিল তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন এমনটাই আমরা দেখছি। এবং অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীও তারা দূরে যে রাস্তার চলাচলের সুযোগ করে দিয়েছেন এবং অপরদিকে আমরা দেখছি প্রশাসন কিন্তু তারা তাদের এই রাস্তাটি ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি সিলেট সুনামগঞ্জ রোডে গাড়ি চলাচল করছে এবং রাস্তা স্বাভাবিক রয়েছে। ধরো হঠাৎ মাত্র দেখায় মাত্র তুমি তো মাত্রা না মাত্র খালি। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখনও তাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন সিলেট মেট্রোপলিটনের পুলিশ উপপরিদর্শক জনাব আজবার আলী খানের সাথে তারা সাক্ষাৎ করেছিলেন এবং আজবার আলী খান বলেছেন যেটা তারা রাস্তা ছেড়ে যেন এক সাইডে অবস্থান করে। আমরা দেখেছি এখন তারা রাস্তা ছেড়ে এক সাইডে অবস্থান করেছে, তারা দাবি মেনেছে। কিন্তু তাদের দাবি হচ্ছে যে তাদের ভার্সিটির সামনে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আজবার আলী খানের কিছু তারা প্রস্তাব করেছেন। কিন্তু এখন আমরা এখানে রয়েছি এবং দেখি তাদের দাবিও বাস্তবায়ন হয় কিনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা রয়েছি যারা রয়েছেন আপনাদেরকে সিলেট আখালিয়া সুরমা গেট এলাকায় রয়েছে। এখানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা নিয়েছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ অবস্থান নিয়েছে এবং পুলিশের সাথে তাদের সমন্বয়কের কথা হয়েছে তারা রাস্তা ছাড়ার জন্য। তারা রাস্তা অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাস্তা ছেড়ে দিয়েছে, গাড়ি স্বাভাবিক চলাচল করতে পারছে। তাদের দাবি হচ্ছে আমাদের দাবি আমরা জনগণের বিঘ্ন ঘটানোর জন্য, আমাদের দাবি আমাদের ভাই এবং আমাদের বন্ধু আমাদের সহপাঠী ফোনের প্রতিবাদে আসছে এই জানাচ্ছি। আপনারা দেখেন আপনাদের সাথে আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে দেখতে পাবেন এবং যে যেখান থেকে দেখছেন লাইক এবং শেয়ার করুন করে রয়েছে। তারা রাস্তা ছেড়ে এক সাইডে অবস্থান নিয়েছে, তারা
আমরা দেখতে পাচ্ছি এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের আমরা এখন আপনাদের সম্মুখে যে জায়গায় রয়েছি সিলেট সুরমা গেট এলাকা, আপনাদেরকে এখন তারা যে শিক্ষার্থীরা যারা সমন্বয়ক পুলিশের সাথে সাক্ষাৎ করেছিল, এখন তারা প্রশাসনের সম্মুখে আবারও যাচ্ছে। তারা অলরেডি প্রশাসনের কথা মেনে লাইন ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা এখন প্রশাসন তাদের দাবি কতটুকু রাখে আমরা সে অপেক্ষায় রয়েছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, যে যেখান থেকে দেখছেন লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আমরা এখন পুলিশের উপপরিদর্শক জনাব আজহার আলী খানের সাথে আবারও আমরা যাচ্ছি, ওনার বক্তব্য নিব। তারা এখানে অবস্থান করেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এখানে পুলিশ সিআরপি সহ এখানে অবস্থান নিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তাদের যে কথা ছিল ছাত্রদের সাথে, তারা যেন রাস্তা ছেড়ে এক সাইডে অবস্থান করে, কিন্তু ছাত্ররা অলরেডি আমরা দেখছি রাস্তা ছেড়ে এক সাইডে অবস্থান করেছে এবং গাড়ি চলাচলের স্বাভাবিক রাস্তা খুলে দিয়েছে। আমরা আপনাদের পাশে রয়েছি, আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং আমরা যে জায়গায় অবস্থান করেছি এখন সিলেট আখালিয়া সুরমা গেট এলাকায় আমরা রয়েছি। অপরদিকে প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন, অপরদিকে সাধারণ শিক্ষার্থী। কিছুক্ষণ আগে কিন্তু এই সাধারণ শিক্ষার্থী একজনকে গ্রেফতার করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে। আবারও তারা কিন্তু সুরমা গেটে অবস্থান নিয়েছে এবং প্রশাসন রয়েছে উপরপক্ষে। আমরা দেখছি এই মুহূর্তে এই লাইভটুকু সরাসরি আপনারা শেয়ার করতে পারেন, সরাসরি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন একটি শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন। কিন্তু তাদের ছাত্রদের দাবি হচ্ছে, তাদের ছাত্র গ্রেপ্তার যে করেছে তাদের দাবি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে শর্ত দিয়েছিল রাস্তা ছেড়ে অপরদিকে পাশে দাঁড়ানোর জন্য, তারা সে শর্ত মেনেছে। এখন আমরা অপেক্ষা রয়েছি আইন শৃঙ্খলা বাহিনী যে কথা দিয়েছিল তারা সেই কথা রাখে কিনা, আমরা সেই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকে দেখছেন লাইক এবং শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, মতামত জানাবেন। সাউন্ড পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসন কিন্তু তাদের অবস্থান থেকে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে তারা কিন্তু রাস্তার যে যানজট যেটা সেটা নিরসনে কাজ করছে এবং অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু আবাসিক
সুরমা আবাসিক এলাকার সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়ায় অবস্থান নিয়েছিল। সেখান থেকে পুলিশ সিআরটি সেখান থেকে একজনকে গ্রেফতার করেছে এবং সেখান থেকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু এই মুহূর্তে সুরমা আবাসিক এলাকায় অবস্থান নিয়েছেন এবং সুরমা আবাসিক এলাকায় যখন তারা রাস্তায় অবস্থান নেয় তখন পুলিশ এবং শিক্ষার্থীর সাথে কিছু সমন্বয় কথা হওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনিক কথা দিয়েছে যে গাড়ি দিকে যাওয়ার সুযোগ করে দেবে। সেই সুযোগে তারা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। সাধারণ শিক্ষার্থীরা আমি দেখছি লাইনে কিন্তু একজন করে তারা কিন্তু তারা একজন করে দিয়েছেন। এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত রয়েছি সিলেট থেকে। আপনারা আমাদের সাথে রয়েছেন যারা আমাদের লাইভটিকেও শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিতে পারেন। ইয়া আল্লাহ, সিলেট আবাসিক এলাকার অবস্থা দেখানি। সুরমা আবাসিক এলাকার পরিস্থিতি, সাধারণ শিক্ষার্থী অবস্থান নিয়েছে রাস্তায় এবং অপরদিকে কিন্তু প্রশাসন রয়েছে তাদের কঠোর অবস্থানে। তারা কিন্তু পুলিশ সিআরটি অবস্থান নিয়েছে। তাদের অবস্থান থেকে আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থানে দাঁড়িয়ে তাদের কর্মসূচি পালন করছে। দেখতে পাচ্ছি যারা দেখছেন একটি কমেন্ট করতে পারেন এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন সিলেটের এবং আপনাদের একটি মতামত আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আমরা রয়েছি এই মুহূর্তে সুরমা আবাসিক এলাকা, যেটা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় এরিয়ার পার্শ্ববর্তী যে সুরমা আবাসিক এলাকা, সেই সুরমা আবাসিক এলাকা আমরা রয়েছি। সুরমা আবাসিক এলাকা থেকে সরাসরি আপনাদেরকে লাইভে আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে সিলেট স্টার নিউজের পর্দায়। অপরদিকে আমরা দেখছি দূরে কিন্তু প্রশাসন অবস্থান রয়েছেন। বাবুল খান মুন্নাভাই সিলেট সংঘর্ষ হয়েছে কিনা কিছুক্ষণ আগে সিলেট সুরমা আবাসিক এলাকা থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে সুরমা আবাসিক এলাকায় কিন্তু প্রচুর অবস্থান রয়েছে, প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে, শিক্ষার্থীও রয়েছে তাদের মূল দাবি নিয়ে আন্দোলনে। এই মুহূর্তে লাইভ আপনারা যা দেখছেন দেশ এবং প্রবাসী বা সিলেটের বাইরে থেকে এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন অবশ্যই আপনি মতামত জানাতে পারেন, আমাদের সাথে কমেন্টস করতে পারেন। আপনাদের মতামত একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার অবশ্যই সুযোগ করে দিতে পারেন। সিলেটের বর্তমান পরিস্থিতি ধন্যবাদ জানাচ্ছি মামুনুর রশিদকে, আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি কেমন দেখছেন অবশ্যই মাসুম, আপনাকে ধন্যবাদ একটি কমেন্ট করার জন্য। আপনি কমেন্ট করেছেন, আপনাকে আমরা অবশ্যই জানাতে চাই এই মুহূর্তে সুরমা আবাসিক এলাকা, যেটি সিলেটের আখালিয়া সুরমা আবাসিক এলাকায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, অপরদিকে প্রশাসন তারা কঠোর অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে লাইভ আপনারা দেখছেন যারা, অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন, কেমন দেখছেন বর্তমান পরিস্থিতি সিলেটে। আপনাদের মতামত আমাদের সামনে তুলে ধরতে পারেন। ওপর দিকে যদি আমরা তুলে ধরি, দেখুন প্রশাসন রয়েছে তাদের কঠোর অবস্থানে এবং দুই পক্ষ, এই যদি আমরা বলি শিক্ষার্থী অপর দিকে, অন্যদিকে প্রশাসন দুই দিকেই রয়েছেন তাদের অবস্থানে। প্রশাসন তাদের অবস্থান থেকে শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। তারা কিন্তু যদিও শিক্ষার্থী সরে যায়নি, কিন্তু রাস্তা যান চলাচলের একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে সেই তথ্য। আপনারা যেখান থেকে দেখছেন বর্তমান পরিস্থিতি অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনি জানতে পারেন সিলেটের বর্তমান পরিস্থিতি এবং আপনার এলাকার বর্তমান পরিস্থিতি আপনারা তুলে ধরতে পারেন আমাদের সাথে। আমরা রয়েছি এই মুহূর্তে সুরমা আবাসিক এলাকা থেকে, অর্থাৎ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়া যেটা, সেই এরিয়া থেকে তারা কিন্তু আবারও অবস্থান নিতে পারেন। ভাই একটা মিনিট আপনাদের একজনকে কিছুক্ষণ আগে কিন্তু গ্রেফতার করা হয়েছে, সেটাই জানেন কিনা আপনারা? আর আপনারা কিন্তু কথা বলেছিলেন আজবার আলী শেখের সাথে,
যে ভার্সিটি গেটের সামনে আপনাদের সুযোগ দেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি কি বলছেন? আমরা আসলে এই মুহূর্তে আসছি, আমরা টিলাগড় থেকে আসছি, তো এই বিষয়ে আমরা কিছু জানি না। আমরা টিলাগড় এই মুহূর্তে আসছি না, হ্যাঁ। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনও জুড়ো হতে আসেন এবং তারা কিন্তু আসছেন তাদের সেই শিক্ষার্থীদের সাথে যুক্ত হতে। এবং আমরা দেখছি এই মুহূর্তে প্রশাসন এবং শিক্ষার্থী কঠোর অবস্থান রয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে। এবং কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছিলাম তাদের শিক্ষকরা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং শিক্ষকরা কিন্তু তাদের পক্ষেই বক্তব্য দিয়েছেন যে তাদের ছাত্রদেরকে গ্রেপ্তার করা হলে তারা থাকবে না, তাদের ছাত্রদের পক্ষে তারা অবস্থান রয়েছেন এবং থাকবে, এমনটাই তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসন কিন্তু বারবার বলছে যে শিক্ষার্থীকে রাস্তা ত্যাগ করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা রাস্তা ত্যাগ করছে না, এমনটাই রয়েছে। আমরা দেখানোর চেষ্টা রয়েছে। আমাদের 18-20 জন চলে। ধন্যবাদ এহসান টুনু খানকে, আপনারা দেখেছেন। অবশ্যই আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি সিলেট স্টার নিউজে। আপনার মতামত এহসান টুনু সমাজসেবক, আপনি আপনার এলাকার পরিস্থিতি জানাতে পারেন আমাদের সাথে কমেন্টস বক্সে।